নমস্কার বন্ধুরা, আজকের বিষয় 2025 সালে সকালে ঘুম থেকে উঠে মানে পয়লা জানুয়ারির দিন, 1 জানুয়ারির দিন সকালে ঘুম থেকে উঠে আপনি কি করবেন যাতে আপনার সংসারে শান্তি থাকে, সুখ থাকে, সমৃদ্ধি থাকে, কারো নজর না লাগে, সংসারে যেন কোনো ধরনের খাদ্যের বা অর্থের অভাব না যায়, সব সময় যেন সংসার আপনার সবকিছুতে পরিপূর্ণ থাকে, আর সব থেকে বড় কথা সবার যেন স্বাস্থ্য ভালো থাকে, কেউ যেন অসুস্থ না হয়। এই জিনিসগুলো যদি আপনার দরকার, যে আপনার জীবনে আপনার এই জিনিসগুলো আপনি প্রাধান্য দিচ্ছেন, তাহলে আজকের যে আলোচ্য বিষয় সেটি সেই বিষয়ে। আজকে আলোচ্য বিষয় হলো পয়লা জানুয়ারির দিন 2025 দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করবেন, মানে নববর্ষের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করবেন যাতে আপনাদের সংসারে এই জিনিসগুলো হয়। এর জন্য সব থেকে প্রথমে আপনি যেটা করবেন, সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন, 6টার আগে। আমি বলছি না ভোর 4টায়, 6টার আগে উঠার চেষ্টা করবেন। বাড়ির যে কোনো একটা মেম্বার উঠলেই হলো, আমি এটা বলছি না সমস্ত মেম্বাররা উঠতে হবে, সমস্ত মেম্বাররা উঠতে পারলে ভালো, সমস্ত মেম্বাররা যদি উঠতে না পারে বাড়ির যে কোনো গৃহকর্ত্রী বা বাড়ির যে গৃহকর্তা তাকে উঠলেও হবে, যে কোনো একজন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আপনি যেটা করবেন, আপনার বাড়ির সামনে যে সদর দরজা রয়েছে সেটিকে ভালো মতো পরিষ্কার করবেন, ঝাড়বেন, মুছবেন, মুছে সেখানে গঙ্গা জল দেবেন, চারিদিকে গঙ্গা জল দেবেন। আমি প্রথমে কিন্তু সদর দরজার কথা বলছি। তারপরে কি করবেন, পিতল বা কাঁসার ঘট নেবেন, ঘরটিকে জলে ভর্তি করবেন, সেই ঘটের মধ্যে একটুখানি হলুদ, একটুখানি কর্পূর, একটুখানি হিং এবং একটুখানি গঙ্গা জল দিয়ে সম্পূর্ণটাকে মিশিয়ে আপনার বাড়ির সদর দরজার ডান দিকে আপনি রেখে দেবেন। ডান দিকে রাখবার পর আপনি কি করবেন, সেইটিকে সেই দিন পুজো করবেন। মানে যখনই আপনি পুজো করুন না কেন আপনার বাড়িতে নতুন বছরের দিন, সেই ঘরটিকেও আপনি পুজো করবেন, মানে সমস্ত পুজো হওয়ার পর সেই ঘরটিকেও আপনি নর্মাল পুজো করবেন। পুজো করে তার মধ্যে সাদা রঙের ফুল দেবেন আর লাল রঙের ফুল দেবেন, অন্য কোনো রঙের ফুল আপনি ব্যবহার করবেন না, সাদা রং এবং লাল রঙের ফুল, এবং তার মধ্যে একটি 1 টাকার কয়েন আপনি দেবেন। এটাতে কি হবে, আপনার বাড়িতে যদি কেউ নজর দেওয়ার চেষ্টা করে সামনের বছরে সেগুলো দিতে পারবে না, বাড়িতে আর্থিক উন্নতি হবে, বাড়িতে কারো শরীর খারাপ হবে না, বাড়িতে কেউ কোনো কিছু খারাপ করার চেষ্টা করলে সেগুলো করতে পারবে না। নববর্ষের দিন ভোরবেলায় আপনাকে এই কাজটা করতে হবে। এবার কেমন করে করতে হবে, যে করবে সে সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা জলের মধ্যে সহযোগে ভালো মতো স্নান করে নেবেন। স্নান করে নেওয়ার পর পরিষ্কার বস্ত্র পরবেন, মানে ধোয়া পরিষ্কার বস্ত্র যেটা আছে সেটা পরবেন, নতুন বস্ত্র পরতে হবে এমন কোনো মানে নেই। সেটা করে নর্মাল আপনি ঘরটাকে স্থাপন করলেন, ঘরটাকে স্থাপন করা আপনার যা কাজ আপনি সেই কাজ করতে পারেন। যখন আপনি পুজো দেবেন, যদি সকালে পুজো দেন সেই পুজো দেওয়ার পরও ঘরটাকে পুজো দিতে পারেন, আপনি যদি দুপুরে পুজো দেন দুপুরে পুজো দেওয়ার পরও আপনি ঘরটাকে পুজো দিতে পারেন। এটি হচ্ছে প্রথম কাজ আপনি সেদিন করবেন। আপনি সেদিন দ্বিতীয় কাজ যেটি করবেন সেটি হলো, আপনি যখনই রান্না করবেন, আপনার বাড়িতে যে রান্না হয়, আপনি যেই রান্নায় করুন, আমি ধরে নিচ্ছি আপনার বাড়িতে ভাত রান্না হবে, সেই চাল ধোবেন, সবকিছু ধোবেন, জলের মধ্যে অল্প একটু আপনি লবণ দিয়ে ধোবেন, এই অল্প কিঞ্চিত। হ্যাঁ, এটাতে কি হবে, আপনার জীবনে সেই যে লবণে কি করবে, আপনার শরীর থেকে, জীবন থেকে যত নেগেটিভিটি আছে সবকিছুকে শুষে নিয়ে বাইরে ফেলে দেবে। যেমন ভাতের মার আমরা গেলে দিই, সেরকম আপনি করবেন সেই জিনিসটা। ভাতের সঙ্গে আপনি যেই জিনিসটাই রান্না করবেন, ধরুন যে কোনো তরকারি রান্না করলেন, সবজি রান্না করলেন, সবজির একটু অংশ, অল্প একটু অংশ নেবেন এবং সে লবণ দিয়ে চাল ধুয়ে যে ভাতটা বানিয়েছেন সেই ভাতের একটা ভাত নেবেন, নিয়ে কি করবেন, ওটাকে ভালো মতো পেস্ট করবেন। পেস্ট করে আপনার অগ্নিদেবকে দান করবেন। অগ্নিদেব মানে কি, আপনি যদি গ্যাসের চুলা রান্না করেন চুলার আগুনের মধ্যে দেবেন, আপনি যদি কোনো উনুনে রান্না করেন তাহলে উনুনের মধ্যে আপনি দিয়ে নেবেন। আপনি যেইভাবেই রান্না করুন না কেন ওটা অগ্নিদেবকে আপনি স্মরণ করবে, অগ্নিদেবকে বলবেন, অগ্নিদেব আমার সংসার যেন ধন ধান্যে ভর্তি থাকে, আমার সংসারে আমাদের খাওয়া খেয়ে যেন কারো শরীর খারাপ না হয়, কারো মনের উপর শরীরের উপর কোনো যদি এফেক্ট না হয়, এটা আপনি সব সময় ধ্যান রাখবেন, খেয়াল রাখবেন। বলে এই খাবারটা আপনি ওই পেস্ট করা জিনিসটি আছে সেটি আপনি আগুনের মধ্যে দেবেন। দেখবেন আপনার সারা বছরে আপনার সংসার সব সময় পরিপূর্ণ, রান্নাঘর সব সময় পরিপূর্ণ থাকবে, কোথাও কোনো কিছুর অভাব হবে না। তৃতীয় যে জিনিসটা করবেন সেই জিনিসটাও রান্নাঘরের সঙ্গে যুক্ত। সেই দিন আর কোনো কিছু পূর্ণ থাকুক না থাকুক, রান্নাঘরে হলুদ,
রান্নাঘরে লবণ এবং চালের ডাব্বায় যেন আপনার চাল থাকে, চালের ডাব্বায় যেন 70% মিনিমাম চাল থাকে, আর হলুদ আর লবণ পরিপূর্ণ করে রাখবেন। এটাতে কি হবে, আপনার সংসারে মা লক্ষ্মীর যে বাট সেটি সারা বছর আপনার সংসারে থাকবে। এর পরের কাজ, যেটি আমি লাস্ট কাজ আমি বলছি সেই দিনের জন্য, সকালবেলায় যেটি আপনি করবেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যখন আপনি পুজো পার্বণ সবকিছু করছেন, সামনে ঘরটা স্থাপন করছেন, সেই সময় আপনি পারলে যদি সম্ভব হয় চেষ্টা করবেন, খুব কাজের একটা জিনিস, সূর্যকে জল অর্পণ করবেন। নর্মাল ঘটের মধ্যে জল নেবেন, জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মেশাবেন, তার মধ্যে যে কোনো ফুল আপনি নিতে পারেন, ফুল নিয়ে সূর্য দেবতাকে স্মরণ করে আপনার যেন সারা বছর ভালো যায়। কারণ সূর্যের ঊর্জা আমাদের জীবনে পাওয়া খুব দরকার, এটি সব সময় আপনি মাথায় রাখবেন। আপনি অর্পণ করবেন সেই জলটিকে, আপনি সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন, দেখবেন আপনার সারা বছর ভালো যাবে। এই জিনিসগুলো আমি সবসময় কেন বলি জানেন তো, বছরের শুরুতেই যদি আপনি জিনিসগুলো করতে পারেন না, তার ফল সারা জীবন পাবে। সারা সকাল ধরে ঘুমিয়ে আছে যে আমি রাত্রেবেলায় ঘুরতে গেছিলাম তাই আমি উঠতে পারছি না, কিন্তু তবুও উঠুন, আমি কোথাও যেতে না করছি না, করেও আপনি ঘুম থেকে উঠুন, উঠে আপনি এই কাজগুলো করুন। কারণ আপনাকে আপনারটাই ভাবতে হবে, আপনার জীবনেরটাই ভাবতে হবে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজগুলো করি না, নিত্য নৈমিত্তিক কাজ তো করি, এটাকেও সেই দিনের জন্য করবেন। একদিন আপনি করে দেখুন, দেখুন এর কি ফলটা পায়, সারা বছর ধরে এর ফলটা থাকবে এবং এই ফলটা পাবেন। এর পরের এপিসোডগুলোতে আমি আপনাকে বলবো যে নববর্ষের দিন কি কি করা উচিত, এই দিন আপনি আরো কি কি করলে আপনার ভাগ্য ভালো লাগবে, আপনার ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে এবং আপনার দিনগুলো ভালো যাবে। তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন এটা একটা সিরিজ যাবে, একের পর এক আমি আপনাকে বলবো। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটি করে রাখছি, নমস্কার।